বন্ধুরা এখন অনেকের ফেসবুকে কিন্তু এই ইউর এবিলিটি টু আর্ন ইজ এট রিস্ক নামে একটি ইস্যু চলে আসতেছে। ওকে, এটা হচ্ছে আপনার যে আর্নিং রয়েছে প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে মনিটাইজে গিয়ে ওখানে যদি যান আপনি এটি দেখতে পাবেন। ওকে, তো এই যে এই জায়গার মধ্যে অনেকগুলো কিন্তু ইস্যু ইতিমধ্যে দেখা দিয়েছে, তো আমরা কিন্তু সেগুলোর সমাধান আপনাদেরকে দেখিয়েছি। এখন নতুন করা হচ্ছে আরো একটি ইস্যু যুক্ত হয়েছে, ইউর এবিলিটি টু আর্ন ইজ এট রিস্ক। তো আমরা আজকে এটি রিমুভ করব এবং এটি কি জন্য আসে, এটি থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটিও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। ঠিক আছে, তো যাদের ক্ষেত্রে এটি এসেছে তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে যাদের ক্ষেত্রে এখনো আসেনি, আপনার যে কোনো সময় কিন্তু চলে আসতে পারে, যেহেতু ফেসবুক এই ধরনের ইস্যুগুলি কিন্তু আপনার যে কোনো সময় দিয়ে দিচ্ছে। ওকে, এক কথায় হচ্ছে আপনার সমস্যা থাকলেও দিচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে ফেসবুক ভুলের ক্ষেত্রেও কিন্তু দিয়ে দিচ্ছে। তো এটাও কিন্তু বুঝতে হবে আপনার কি ভুল রয়েছে, কি আপনি ভুল করেছেন নাকি ফেসবুক নিজে ভুল করে দিয়েছে, এটাও কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, তো আমরা এখন এটির সমাধানে যাব। ওকে, এখানে তারা যেটা বলেছে ইউর এবিলিটি টু আর্ন ইজ এট রিস্ক, অর্থাৎ আপনার উপার্জন করার ক্ষমতা ঝুঁকির মধ্যে রয়েছে। আপনি যে ইনকাম করবেন, যে মনিটাইজ করবেন, সেটা কিন্তু আপনার রিস্কের মধ্যে রয়েছে, অর্থাৎ আপনি ইনকাম করতে পারবেন না এটা যতক্ষণ পর্যন্ত সমাধান না করছেন। ওকে, আচ্ছা, এর নিচে তারা কি বলেছে আমরা যদি সেটা দেখি, এই যে তারা এখানে লিখে দিয়েছে ইউর প্রোফাইল কুড লস the ability to earn money soon. To prevent this from having, take action and fix it now. অর্থাৎ তারা বলেছে আপনার প্রোফাইল শীঘ্রই অর্থ উপার্জন করার ক্ষমতা হারাতে পারে, অর্থাৎ আপনার এই পেজ বা প্রোফাইলটি ইনকাম করার মনিটাইজ করার কিন্তু ক্ষমতা হারাতে পারে যদি আপনি এটি শীঘ্রই ঠিক না করেন। যদি দেরি হয়ে যায়, 1 মাস হয়ে যায় অথবা এর পর হয়েছে, তাহলে কিন্তু তারা এখানে আরো অনেক সমস্যা দিয়ে দিতে পারে। এটি যাতে না ঘটে তার জন্য পদক্ষেপ নিন এবং এখনই ঠিক করুন। দেখুন তারা কিন্তু এটা বলে দিয়েছে আপনার এই সমস্যাটা যেন না হয়, এই বিপদে যেন আপনি না পড়েন, আপনি দ্রুত এটি ঠিক করে ফেলুন, না হলে কিন্তু আপনার পরবর্তীতে আরো অনেক সমস্যা হতে পারে, যেটা কিন্তু আপনি অনেক পরিশ্রম করেও ভিডিও আপলোড করেও কিন্তু আপনার এই সমস্যাটা দীর্ঘদিন থাকার কারণে আপনাকে কিন্তু তারা মনিটাইজ দিবে না, তো হারাতে পারে, এটা কিন্তু বলতেছে। ওকে, আচ্ছা, এরপরে তারা কি বলেছে আমরা দেখি। এর নিচে হচ্ছে তারা বলেছে উই রিমুভ ইউর পোস্ট লোয়ার ইন ফিড, অর্থাৎ আপনার এই প্রোফাইলের বা পেজের যে ভিডিও পোস্ট ট্যাক্স আপনি আপলোড করেন সেগুলো হচ্ছে একদমই তারা কি নিচে কিন্তু ফেলে দিবে, অর্থাৎ আপনার পেজের ভিডিও বা পোস্ট গুলোকে আমরা কিন্তু কারো কাছে পৌঁছাবো না, আমরা কিন্তু এটাকে আটকে রেখেছি বা একদমই তলায় কিন্তু ফেলে দিয়েছি, যেটার কারণে আপনার ভিউজ আপনি যতই আপলোড করেন ভিডিও কোনো কাজই হবে না। ওকে, এটা হচ্ছে মূলত প্রবলেম। এর নিচেই তারা যেটি লিখেছে উই রিমুভ ইউর পোস্ট লোয়ার ইন ফিড বিকজ ইট মাই কন্টেন্ট ফলস ইনফরমেশন। দেখেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি কোন সমস্যা করেছেন এটা কিন্তু ফেসবুক বলতেছে। যদি তারা এখানে নির্দিষ্ট না করতো যে আপনি কোথায় ভুল করেছেন, তাহলে কিন্তু সেটা একটা কনফিউজ থেকে দেয়, অর্থাৎ আপনার কোথায় সমস্যা হয়েছে সেটা যদি বুঝতে না পারে তাহলে কিন্তু আপনার সমস্ত কিছু ডিলিট করতে হয়। ঠিক আছে, এখানে কিন্তু বলে দিয়েছে ফলস ইনফরমেশন, অর্থাৎ আপনি ভুল তথ্য দিয়েছেন। আমরা যদি এটাকে পুরোপুরি ব্যাখ্যা করি তাহলে ফেসবুক বলেছে আমরা আপনার পোস্ট গুলোকে ফিডের নিচে সরিয়ে দিয়েছি কারণ এতে মিথ্যা তথ্য থাকতে পারে, অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন, যেই ভিডিওগুলোর কারণে আপনার এই ইস্যুটি এসেছে, এটা হচ্ছে মূলত কারণ। এই যেখানে লিখে দিয়েছে ফলস ইনফরমেশন, অর্থাৎ আপনি ভুল তথ্য দিয়েছেন। এখন কোন ভুল তথ্য দিয়েছেন, আপনার মনে হচ্ছে আপনি কিছুই করেননি, অর্থাৎ কিছুই ভুল বলেননি, তাহলে এখানে কেন ফেসবুক বলতেছে আপনি ভুল তথ্য দিয়েছেন। ভুল তথ্য মানে এটাও হতে পারে ফলস ইনফরমেশন, মানে আপনি আগে একটি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওর আপনি কথাবার্তাগুলো সেম ভাবে আরো একটি ভিডিওতে আপনি বলে আপলোড করেছেন। ঠিক আছে, যেটার টপিক কিন্তু আপনার মোটামুটি ম্যাক্সিমাম ধরা যায়, এটার ক্ষেত্রেও কিন্তু আপনার কি হয়ে যায় ফলস ইনফরমেশন হয়েছে, অর্থাৎ আপনি একবার তো সেই কথাগুলো বলেছেন, ঠিক আছে, দীর্ঘক্ষণ আবার সেই কথাগুলো যদি অন্য ভিডিওতে বলে আপলোড করেন তাহলে সেক্ষেত্রেও এখানে মিথ্যা হবে, আপনি দুইবার বলেছেন। আরেকটি কথা হচ্ছে আপনি যদি এই যে বিভিন্ন নিউজ রয়েছে, যে কোনো গোষ্ঠী রয়েছে বা কাউকে যদি আপনি কটাক্ষ করে কোনো কিছু এরকম মানে তথ্য দেন রাজনৈতিক, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, এগুলো কিন্তু ফেসবুক অনেক সময় অ্যালাউ করে না। রাজনৈতিক বিষয়, এই যে বিভিন্ন ধরনের
যেই ট্রেন্ডিং এর মধ্যে বিষয়গুলো থাকে, এখানে কিন্তু অনেক ভুল তথ্য থাকে। আপনি হয়তো একটা বিষয় দেখেছেন বা শুনেছেন, এখন আপনি সেটা ভিডিও দিয়ে দিয়েছেন, এখন পরে দেখতেছেন সেটা সঠিক তথ্য নয়, সেটা সঠিক নিউজ নয়, আপনি দিয়ে দিয়েছেন। কিন্তু এটা ফেসবুক যখনই ডিটেক্টিভ করতে পারেছে আপনার এই নিউজটা আসলে ফেক ছিল, কিন্তু আপনি যখনই দেখেছেন, যখনই শুনেছেন, তখন আপনার কাছে সত্য মনে হয়েছে, রিকেল মনে হয়েছে। কিন্তু ফেসবুক দেখতেছে যে এটা আসলেই সত্য ঘটনা নয়। তারা যদি এটা ডিটেক্টিভ করতে পারে, তারা কিন্তু খুবই কড়া নজর রাখে, ঠিক আছে? যখনই চোখে পড়ে তখন কিন্তু ধরা পড়ে যায়, ইস্যুগুলো দিয়ে দেয়। এখন এইখানে যে সমস্যাটা এসেছে, এখানে কিন্তু সেম জিনিসটা হয়েছে। এখানে হয়তো এই যে নিউজ গুলো দিয়েছে, অথবা যে কোনো কিছু একটা বলে দিয়েছে, অথবা ভিউজ বাড়ানোর জন্য বাড়তি কিছু বলেছে, যেটা কিন্তু ফেসবুক গাইডলাইনের মধ্যে মিসলাইডিং করে, ঠিক আছে? তো এটাকে বলা হয় আপনার ফলস ইনফরমেশন। আর কিন্তু অন্যান্য গুলো রয়েছে। তো আপনার ক্ষেত্রে এটি নাও আসতে পারে, আরো অন্য একটা সমস্যা দিতে পারে, কপিরাইট সমস্যা দিতে পারে, অন্যের ভিডিও ইউজ করেছেন এটা দিতে পারে, অথবা আপনার পেজটা বা প্রোফাইলটা যদি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে যদি আপনি মিউজিক ইউজ করে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে এই ইস্যুটা দিয়ে দিতে পারে। এগুলো হচ্ছে আপনার এগুলোর মধ্যে পড়ে যায়। ওকে, আরো কিন্তু বিভিন্ন কারণগুলো রয়েছে। তো আপনার এই ইস্যুটি যে সমস্যার কারণে এসেছে, সেটা হচ্ছে এই জায়গার মধ্যে কি থাকবে, লিখে থাকবে, ঠিক আছে? আপনার যেটা আছে সেটা লিখে থাকবে। আমরা কিন্তু এখন এখানে নির্দিষ্ট হয়ে গেছি যে কি জন্য এসেছে, ফলস ইনফরমেশনের জন্য এসেছে, অর্থাৎ এখানে ভুল তথ্য দেওয়া হয়েছে। তো এখন আমাদেরকে তারা এখানে বলতেছে ফিক্স ইট, অর্থাৎ এটা সমাধান করুন, ঠিক আছে? তো এখন আমরা কিভাবে সমাধান করব সেটা দেখি। এই যে এখানে ফিক্স ইট আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে নতুন একটি পেজ খুলে গিয়েছে। তারা বলতেছে হোয়াই দিস হ্যাপেন্ড, অর্থাৎ আপনার পেজে কেন এই সমস্যাটি হয়েছে এটি দেখুন। আচ্ছা, তারা নিচে বলে দিচ্ছে যে এখানে আরো একটি লেখা তারা লিখেছে, some of your activity looks like it does not follow our rules. You can learn more about the rules, and if you think we made a mistake, you can request a review. আপনার কিছু কার্যকলাপ আমাদের নিয়ম অনুসরণ করে না বলে মনে হচ্ছে। ফেসবুক বলতেছে আপনি আপনার এই পেজ দ্বারা যে ভিডিও পোস্ট আপলোড করেন, সেগুলো দ্বারা কিন্তু আপনি ফেসবুকের নিয়ম মানতেছেন। এখানে আপনি ভুল কিছু দিয়ে দিচ্ছেন, জেনেও দিচ্ছেন হয়তো, আবার নাও জেনেও কিন্তু দিচ্ছেন, অথবা আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন সেগুলো কিছুটা কিন্তু মিল খাচ্ছেন। এখানে যে কোনো একটা কিন্তু হতে পারে, ঠিক আছে? এরপর তারা বলতেছে আপনি নিয়মগুলো সম্পর্কে আরো জানতে পারেন, অর্থাৎ আপনি ফেসবুকের গাইডলাইন গুলো জেনে তারপরে ভিডিও যদি আপলোড করেন, আপনার এই ক্ষেত্রে সমস্যা হবে না। আরো জেনে গভীরভাবে তারপর আপনি ভিডিও আপলোড করবেন, আর আগে কিন্তু করবেন না। এটা কিন্তু তারা বলে দিচ্ছে। এবং পরের লাইনে তারা যে কথাটি বলেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা বলতেছে মোর অ্যাবাউট দি রুলস, এন্ড ইফ ইউ থিংক উই মেড এ মিস্টেক ইউ ক্যান রিকোয়েস্ট এ রিভিউ। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমরা ভুল করছি, আপনার ভুলের জন্য এটি হয়নি, তাহলে আপনি একটি অনুরোধ করতে পারেন, অর্থাৎ আমাদেরকে জানাতে পারেন, ঠিক আছে? এখন এখানে যে বিষয়টা ফেসবুক বলেছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনার পেজ বা প্রোফাইলটা আপনি আগে ভালোভাবে দেখবেন, আপনার সমস্ত ভিডিওগুলো দেখবেন, রিলস ভিডিও, লং ভিডিও, ছবি, পোস্ট, আপনার এমন কোনো লেখা অথবা কোথাও থেকে আপনি কপি করেছেন কিনা, এই সমস্ত বিষয় কিন্তু দেখবেন। যদি কোনো সমস্যা থাকে, কোনো ভিডিওতে আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন বলে মনে হয়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিও, সেই পোস্ট, সেই রিলস ভিডিও আপনাকে ডিলিট করতে হবে, ঠিক আছে? যদি আপনি এটা ডিলিট করে দেন, এরপরে আপনি যদি একটা আবেদন করেন, তাহলে কিন্তু এটা চলে যাবে। আর যদি আপনি শিওর হন যে আপনার কোনো ভুল হয়নি, আপনার সমস্ত ভিডিও পোস্ট ঠিক রয়েছে, আপনার দ্বারা কোনো মিস্টেকই হয়নি, আপনার সমস্ত নিউজ, আপনার সমস্ত তথ্য, আপনার যেই ভিডিওগুলো দিয়েছেন এগুলো সঠিক রয়েছে, এখানে কোনো মিস্টেকের আপনি কারণ দেখতে পাচ্ছেন অনেকভাবে দেখে, তারপরে কিন্তু আপনাকে এই যে ফেসবুককে জানাতে হবে আবেদন করে। ওকে, অর্থাৎ আমার এখানে কোনো ভুল নেই, হয়তো আপনাদের রোবোটিক সিস্টেমে এটা মিস্টেক হয়ে গেছে, এই জন্য আমাকে আপনারা এই ইস্যুটা দিয়ে দিয়েছেন। কিন্তু ম্যাক্সিমাম যেটা দেখা যায় আর কি, অনেকে কিন্তু অজান্তে ভুল করে ফেলে, অর্থাৎ সমস্ত গাইডলাইন তো আর সবার পক্ষে জানা সম্ভব হয় না, ঠিক আছে? ফেসবুকে কিন্তু অনেকগুলো রুলস রয়েছে, তো এই কারণে প্রত্যেকে কিন্তু জানবে বলে কোনো কথা নেই, ঠিক আছে? তো অনেকের মিস্টেকও হয়ে যেতে পারে, যেটা বলেছে আর কি। তো আপনি এগুলো সব দেখবেন, আপনার ভিডিও, আপনার পোস্ট যেটা বলেছি সবগুলো দেখে যদি আপনি দেখেন এটাতে সমস্যা রয়েছে, তাহলে যেগুলোতে সমস্যা রয়েছে সমস্ত কিছু ডিলিট করে দিবেন। আর একটা কথা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে মনে রাখতে হবে, কোন ভিডিও কোন পোস্ট করার পরেই এই ইস্যুটা এসেছে, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা তো অনেকেই জানতে পারেন, যখনই আপনি এগুলো চেক করেন, মনিটাইজ সেকশনে যান, যখনই আপনার ড্যাশবোর্ডটা চেক করেন, তখন হয়তো এই ইস্যুগুলো দেখেন, ঠিক আছে?
তখন যদি আপনার এটা মনে থাকে কোন পোস্টের পরে কোন ভিডিওর পরে আপনার এই সমস্যাটি এসেছে, তাহলে আপনি সেখান থেকে যদি দেখেন তাহলে আপনার কোন ভিডিওতে বা কোন পোস্টের সমস্যা রয়েছে আপনি সেটা সহজে কিন্তু বের করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনার এটা লেট হয়ে যায়, আপনি যদি বুঝতে না পারেন, এখানে গিয়েছেন হঠাৎ দেখতেছেন এই সমস্যা, তাহলে আপনার যদি মনে না থাকে কখন ভিডিও দিয়েছেন কোনটার পরে এসেছে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিও আপনাকে কিন্তু দেখতে হবে। এবং দেখার ক্ষেত্রে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, অন্য একটা ডিভাইস দিয়ে কিন্তু দেখতে হবে। আপনি যদি নিজের ভিডিও নিজে দেখেন নিজের পেজ থেকে, তাহলে কিন্তু এটা সমস্যা হবে। তবে যদি আপনার ফেসবুক ওয়ালটি মনিটাইজ না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি দেখতে পারেন, নেটের সমস্যা নেই, কিন্তু মনিটাইজ হয়ে থাকলে দেখলে সমস্যা আছে, ঠিক আছে। আচ্ছা, তো আপনাকে কিন্তু এগুলো রিভিউ করে দেখতে হবে। যদি সমস্যা থাকে তাহলে এগুলো ডিলিট করে দিবেন এবং হচ্ছে আপনার একটি আবেদন করতে হবে। আর যদি কোনো সমস্যা খুঁজে না পান, তাহলে কিন্তু ফেসবুকে আবেদন করে বলতে হবে যে আমার এখানে কোনো ভুল নেই, আমি সবকিছু দেখেছি, আপনাদের রোবোটিক সিস্টেমে ভুল রয়েছে, এই জন্য আপনারা এটা দিয়ে দিয়েছেন, এখন আমার পেজটি চেক করে আপনারা এটা তুলে নিতে পারেন, ঠিক আছে। আমি আমার দিক থেকে যথেষ্ট চেষ্টা করে দেখেছি, কোনো ভুল পাইনি। এখানে দুইটা জিনিস হতে পারে, হয়তো আপনার ভুল হয়েছে, নয়তো ফেসবুক ভুল করে দিয়েছে। এই ইস্যুটি কেন এসেছে আমরা কিন্তু জানতে পেরেছি, ওকে। তো এখন এখানে যেটা ধরা খেয়েছে এই পেজে ফলস ইনফরমেশন, তো আমরা এই পেজ থেকে যতগুলো ফলস ইনফরমেশন বা ভুল তথ্য আগে ভিডিও দিয়েছি, এই ধরনের যদি কোনো মিলে যায়, তাহলে এগুলো আমরা ডিলিট করে দিয়েছি। এরপর হচ্ছে ফটোগুলো কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি, রিলস ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি, যেহেতু এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। আমরা চেক করেছি সবগুলা, এখান থেকে যেগুলো ভুল পেয়েছি এগুলো ডিলিট করে দিয়েছি। এখন আমরা আবেদনটা করব। আবেদনটা করার জন্য আমরা এখান থেকে ফেসবুকের হোম পেজে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ফেসবুকের হোম পেজে চলে এসেছি। তো হোম পেজে আসার পর আবেদনটি করার জন্য আপনার এখানে প্রোফাইল থাকবে, এই যে প্রোফাইলে ক্লিক করবেন, এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, তো এখান থেকে ইনক্লুড নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে যদি নিচে আসেন, তাহলে আপনার এই সমস্যাটি কি পেজ এসেছে নাকি প্রোফাইল এসেছে, ওকে। আমাদের হচ্ছে প্রোফাইলে এসেছে, তো আমরা প্রোফাইল ক্লিক করবো। আপনার যদি পেজ আসে আপনি পেজে ক্লিক করবেন, এই যে ক্লিক করবার দেখেন এখানে হচ্ছে আপলোড ফ্রম ফোন নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনার ওই যে সমস্যাগুলো এসেছে, আপনি প্রোফাইল স্ট্যাটাসে গিয়ে এবং হচ্ছে মনিটর সেকশনে গিয়ে আপনার ওই দুটি স্ক্রিনশট কিন্তু আপনি নিয়ে দিবেন, ঠিক আছে। ওখানে ট্যাপ করে পরপর নিয়ে নেওয়ার পরে এখানে আপলোড ফ্রমে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ওই দুটি ফটো এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে। তো আমি অ্যাড করে দিচ্ছি, ওকে। আমরা কিন্তু দুটি ফটো এখানে অ্যাড করে দিয়েছি স্ক্রিনশট গুলো নিয়ে। এখন আমাদেরকে এখানে হচ্ছে আবেদনের লেখাটা লিখতে হবে, ঠিক আছে। তো লেখাটা লেখার জন্য আমি কিন্তু লিখে রেখেছি, এই যে আমার নোটপ্যাডে চলে আসলাম। এই লেখাটি হচ্ছে আপনাদেরকে লিখে দিতে হবে। এখানে ফেসবুকে সুন্দরভাবে বোঝানো হয়েছে যে আমার প্রোফাইলে ফলস ইনফরমেশন আসলে ছিল, আমি চেক করেছি, এগুলো কিন্তু আমি এখন ডিলিট করে দিয়েছি। এরপর আমি আপনাদেরকে আবেদন করছি, এখন আমার পেজটি চেক করে মনিটাইজটি অ্যাক্টিভ করে দিন, ঠিক আছে। আর যদি আপনার ফেসবুক প্রোফাইলে কোনো সমস্যা খুঁজে না পান, আপনি অনেক চেক করার পরেও ফেসবুকের ভুল, তাহলে এটা আপনাকে বুঝতে হবে। তাহলে ফেসবুককে আপনাকে কিন্তু এর পরিবর্তে একটি ইংলিশ লেখার মধ্যে কিন্তু লিখে আবেদনটা করতে হবে। এইভাবে লিখবেন আপনি ইংলিশ লেটারটা, যদি কোনো ভুল না পান, যে আমার ফেসবুক পেজ আমি সবকিছু এখানে চেক করে দেখেছি, এই ইস্যুটি কোনো কারণে কিন্তু এখানে আসেনি। ফেসবুক আপনাদের ভুলের কারণে, রোবোটিক ভুল সিস্টেমের কারণে হয়তো এখানে ভুল পাবো আমাকে এটা দিয়ে দিয়েছে। এখন আমার পেজটা আপনারা নিজে চেক করুন এবং আমাকে এটি থেকে মুক্ত করুন, ঠিক আছে। এটি রিমুভ করে দিন, আগের মতো অ্যাক্টিভ করে দিন। এবং এরপরে কিন্তু আরো কিছু কাজ করতে হবে, আমি সেটা আবেদন করার পরে আপনাদেরকে বলতে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এটাকে হচ্ছে এখন কপি করে নেব, ঠিক আছে। ওকে, কপি করা হয়ে গেলে এখান থেকে আমরা সরাসরি এখানে চলে আসবো। এখানে আসার পরেই উপরে ডিসক্রাইব দি ইস্যুতে ক্লিক করে আমরা এখানে পেস্ট করে ধরে রাখবো, এই যে পেস্টে ক্লিক করব, ওকে। তো এই লেখাটি আপনারা কোথায় পাবেন? এই লেখাটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। আর যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এখন হচ্ছে আপনাকে জাস্ট এই যে এখানে মেসেজ বক্সে ক্লিক করে মেসেজটি পাঠিয়ে দিতে হবে ফেসবুকের কাছে। তো এটি কিন্তু এখন ফেসবুকে চলে যাবে, ঠিক আছে। আবেদন করার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে, এখন তো আবেদনটা পাঠিয়ে দিয়েছেন, আবেদনটা হচ্ছে ফেসবুক রিভিউ করে দেখবে, ঠিক আছে। রিভিউ করে যদি দেখে আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে, আপনার ভুল হলে আপনি ডিলিট করে আবেদন করেছেন, তাহলে সেটা 3 দিন 7 দিন 15 দিনের মধ্যে রিমুভ করে দেবে। আর যদি এই সময়ের মধ্যে রিমুভ না করে, তাহলে আপনি 3 দিন পর পর আবেদনটি কিন্তু করবেন। এবং পাশাপাশি আপনাকে একটি করে লাইভ করতে হবে 15 মিনিটের মধ্যে, ঠিক আছে।
এবং লাইভ করার সময় আপনি টাইটেলে এই ইস্যুর নেমটি লিখে দিবেন। ইউর এবিলিটি টু আর্ন ইজ এট রিস্ক, এই ইস্যুটি এসেছে এটা টাইটেলে লিখে আপনি লাইভটা করবেন। ঠিক আছে, পেজটা দেখিয়ে করলে ভালো হয়। আর যাদের পেজ নেই তারা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে করবেন, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, এরপর হচ্ছে আপনাকে ডেইলি কিন্তু ভিডিও এবং পোস্ট আপলোড করতে হবে, অর্থাৎ একটা ছবি হলেও কিন্তু আপনাকে আপলোড করে অ্যাক্টিভিটিসটা দেখাতে হবে এবং লাইভটা করতে হবে। ওকে, এটাই হচ্ছে আপনার আবেদন করার পরবর্তীতে করবেন। আর আপনার আবেদনটা যদি তাদের চোখে পড়ে যায় তাহলে কিন্তু তারা এটা রিমুভ করে দিবেন। আশা করি বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন কিভাবে এই ইস্যুটি রিমুভ করবেন। যদি আজকের ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে মনে হয়, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।